সকাল সকাল আমার মনটা খুবই খারাপ। একদিকে বরের কাছে যাওয়ার খুশি কোয়ার্টারে, আর একদিকে আমার প্রিয় প্রিয় মানুষগুলোকে ছেড়ে যাওয়ার দুঃখ। আমি কোনোদিনও একাই থাকতে চাই না, মানে নিজের একটা সবারই একটা নিজের একটা সংসার চায়, কিন্তু আমার নিজের সংসারে আমার সবাইকে আমার দরকার। এদিকে আমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে যাওয়া, এদিকে শ্বশুর শাশুড়ি আমার ঠাকুমা শাশুড়ি সবাইকে ছেড়ে যাওয়া, কি বলবো আর, অনেক কষ্ট অনেক কষ্ট, ভাল লাগে না। একদিকে তোমাদের দাদা ভাইয়ের ওখানে যাওয়ার অনেক আনন্দ, অনেক কারণ দরকার যাওয়ার, খুব দরকার তোমাদের দাদা ভাইয়ের ওখানে যাওয়ার আমার। আর এইদিকে সবাইকে ছেড়ে যাওয়ার কষ্ট। কত ভালো ছিলাম তাই না এখানে, সবাই মিলে কত আনন্দ কত খুশি, মাঝে মাঝে দুঃখ হতাম, মানে দুঃখ পাইতাম, মাঝে মাঝে একটু কান্না করতাম, ঠিক হয়ে যাইতো আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য। কিন্তু বরাবরই অনেক খুশিতে থাকতাম, অনেক হাসি খুশি, অনেক ভালোভাবে থাকতাম। কি করা যাবে আর, একদিকে সুখ দেখতে গেলে আর একদিকে স্যাক্রিফাইস করতে লাগবে, এটাই হচ্ছে আমাদের সৈনিকের স্ত্রীর জীবন, তাই না? মানে আজকে না, আমার কালকে থেকে মন ভালো নেই, একদম ভালো না মন। তার জন্য ভিডিও শুট করতে ইচ্ছে করে না, ভিডিও ছাড়তে ইচ্ছে করে না, কোনো কিছু ভালো লাগে না আমার। কেমন যেন জীবনটা হয়ে যাচ্ছে। ঠিক হয়ে যাবে আমি জানি, ওখানে গিয়ে হয়তো 1-2 মাস থাকার পর ঠিক হয়ে যাবে। তবে এক জায়গা থেকে আরেকটা জায়গায় মানিয়ে নিতে, দেখো আমার উপরে আমার পুরো বিশ্বাস, আমি তো মানিয়ে নিতে পারি, কিন্তু আমি তো বলে না বাড়ির হচ্ছে বাইরের তো না, তাই না? যাই হোক, ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকাল না অনেকটা বাজে, আমার শাশুড়ি মা গেছে আমার মামা শ্বশুরের বাড়িতে, ওদের আজকে ভোগ রাখ হবে, মানে ছোটো মোটো করে আর কি, ওরাই তো তার জন্যে গেছে। আর আমি একটু দেরি করে যাব। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। তার আগের দিন যে জামাটা নিয়ে আসছি অনলাইন বলে মেলা থেকে, সেই জামাটা আমি কাটতে দিতে যাবো আজকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিলাম। এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার ছোট ননাসের বর। দুর্গাপুজোর সময় এবার শাড়ি দেয়নি, তো তারপরে কালী পুজোর সময় এই শাড়িটা নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে আমার মুখের যে অবস্থা জানো, আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তো আর দেখো, ডাক্তার দেখালে, আমি যদি ডাক্তার দেখাই এগুলো 10 দিনে হয়তো দাগগুলো চলে যাবে, কিন্তু কি বলতো, ইচ্ছেই করে না ওষুধ খাইতে আর ডাক্তার দেখাইতে। এমনিতে অ্যালার্জির ওষুধ খাইতেছি, আর এখন না গায়ে ঠায়ে অ্যালার্জি ওঠে, টুকটাক ওঠে ছোট ছোট। আর মুখে, এই কানগুলোতে, মুখে আর এই যে এই সাইডগুলোতে মাঝে মাঝে এখানেও বড় বড় করে। তো এই যে দেখো, এখন মানে মুখের মধ্যে সব অ্যালার্জি সব কিছু উঠছে। আর হোমিওপ্যাথি ওষুধ যে খাচ্ছি, ক্রিম দেয়নি সেরকম মুখে দেওয়ার, এমনি তোমার ওষুধ দিয়েছে, আর এই হাতে পায়ে মাখার মলম দিয়েছে। দেখো তো কি অবস্থা, কি ভাল লাগে এগুলা। বিয়ের সিজন আসছে, 2 দিন পরে আমার বিবাহ বার্ষিকী, সেই মুহূর্তেই অবস্থা। দূর থাকি না, কি হয়েছে বলো তো, থাক। যে চেনার সে এমনিতেই চিনবে, যে খারাপ বলার সে এমনিতেই বলবে, তুমি যত ভালো হও না কেন। আর এই যে চুল বেনি করছি, মনটা আজকে খুব খারাপ আমার। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি আমার এই মামার বাড়িতে। তো এখানে আমরা চলে আসছি, এখন প্রসাদ আমাদের খাওয়া চলতেছে, সবাই আমরা প্রসাদ খেতে বসছি। যেখানে সাধুগুরু বৈষ্ণব, সেখানে বৃন্দাবন পুরী। হে সাধু মধুর রসের বাণী, হরে বি গৌর বলো, নিতাই বলো বি। তো দেখো এখানে আছে ফলমূল, খিচুড়ি আছে।
তোমরা তো জানোই তোমাদের দাদাভাই সবার আগে বিয়ে করেছে সব দাদা ভাই সবাইকে ছেড়ে। তো তারপরে তো আমরা অনেক শ্বশুরবাড়ির বিয়ে খেয়েছি। আর সত্যি কথা বলতে এই 2 বছর যা আমরা সবাই মিলে মজা করেছি, আনন্দ করেছি বলে বোঝাতে পারবো না। আর এত ভালো বন্ডিং হয়েছে আমার এই 2 বছরে, হয়তো কোয়ার্টার যদি আগেই যেতাম এই বন্ডিংটা হতো না। এই যে নতুন বউ রাসমেলা থেকে কোট নিয়ে আসছে, 300 টাকা মাত্রই। দেখো কত সুন্দর, সত্যি পড়ো তো, মায়ের বিদ্যা আসলে পড়ো তো মামি। 300 টাকা তো ভালোই কোটটা পাইছো সত্যি। 2টা 500 বলতেছিল, যে কোনো 2টা 500। হ্যাঁ গরমও আছে আর কোটটাও কত সুন্দর। এ মামি তুমি যাও কালকে, সত্যি কথা কই এখনো যাও। এই আমারটা দেখে আফসোস করে দেখি। এই দেখো 300 টাকার কোট, আসলেও একদম সুন্দর মামি, ভালো লাগে। কালকে তুমি যাইও, মিস করো না সত্যি বাবা। সো বন্ধুরা আমি বাড়ি চলে আসছি, আর আমার শাশুড়ি মা কিন্তু আসে নাই। আমার শাশুড়ি মা কালকে আসবে। কালকে হচ্ছে আরেকটা মামা শ্বশুরের বাড়িতে এরকম ভোগ দিবে, তো ওটা খাওয়া দাওয়া করে মানে ওটা আর কি পালন করে বাড়ি আসবে। এত আমি আলসি হয়ে গেছে, আলসামো, এত আলসামো, সত্যি কথা বলতে কয়েকদিন থেকে আলসামো বলতে মনও ভালো না, মনও খারাপ। তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না, শর্ট ভিডিও শেয়ার করা হচ্ছে না, মানে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। তো যাই হোক, আর কয়েকটা দিন তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিও দেখো, অনেক ভালো ভালো ভিডিও আসবে। তারপর তোমাদের সাথে শেয়ার করবো ভালো ভালো ভিডিও। আমার ভালো ভালো ভিডিও যদি না থাকে না, আমার শেয়ার করতেই ইচ্ছা করে না তোমাদের সাথে। এই হচ্ছে আমার ব্যাপার। সারাদিন আজকে ওখানে আমি আড্ডা দিয়ে আসলাম, একটা না ভিডিও শ্যুট, একটা না কোনো কিচ্ছু করিনি। আর আসলাম বাড়ি এসে একদম এই যে উঠান টুঠান সব কিছু, সন্ধ্যা হয়ে গেছে, উঠান টুঠান সব একদম ঝাড়ঠাট দিলাম। আজকে ওই যে বাড়িতে আগ নেওয়া হয়েছে, তো ঝাড়ঠাট দিয়ে এই তো ঘরে চলে আসলাম। চলো আর কি, আজকে ভিডিও এমনটাই, দেখতে থাকো। ভিডিও শেষ করতে পারবো কি পারবো না জানি না। যদি আজকে এই ভিডিওটা শেষ করতে না পারি তাহলে কালকে শেষ করবো, কালকেরটা দিয়ে দেখো। সো বন্ধুরা আমি চলে আসছি আমার ননাসের বাড়িতে। তো দিদি নাই, দিদিকে আমি 2বার ফোন করছিলাম, কারণ আমি ভাবছিলাম যে বামনহাটে যাব, ওই যে চুড়িদারটা আনছি তো সেই চুড়িদারটা কাটতে দিতে যাব। 2বার ফোন করছি, কোনো পাত্তা নাই। তারপর চলে আসছি আর কি। আর এই যে গান বন্ধ কর, গান বন্ধ কর, গান বন্ধ কর। আর এই যে দেখো কর, ও এখন ব্যায়াম দেখাবে আমাকে। যেদিন থেকে ও নাচে আর ওই ব্যায়ামে অ্যাডমিশন হয়েছে সেদিন থেকে ওর এই যেগুলো চলছে। মানে আমি যেদিনই আসি না কেন ওর হচ্ছে এই যে ব্যায়াম নেই, এই পাশে আয়, এ পাশে আয় এবার। হ্যাঁ আস্তে আস্তে হয়েছে, নাম নাম হয়েছে 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 হ্যাঁ হয়েছে। ওর এই যে সেদিন থেকে শুরু। হ্যাঁ এখানে সব বাবা, হয়েছে 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 হয়েছে, ভালো ভালো, গুড গুড গুড। কি করি আর, ওই জন্য শুয়ে আছি, আসুক দিদি তারপর দেখি যায় নাকি। আমি তো এই বাড়িতে আসছিলাম আর দিদি এখন অবধি আসেনি। আমার একটা পার্সেল আসছে, যেহেতু আমার শ্বশুরবাড়ি আর আমার ছোট ননাসের বাড়ি একদম কাছাকাছি, মানে আমি যদি বাড়িতে নাইটি পরে থাকি সেই নাইটি পরেও আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই। তো তারপরে আমার সেই পার্সেলটা বাড়িতে আসছিলো, তারপরে আমি বললাম ভাই এখানে আয় আর কি এই বাড়িতে। তারপরে এই বাড়িতে আসলো। আর এই যে দেখো এই শাড়িটা আমি অনলাইনে অনেক দেখছি, আর অনেক দিন থেকে আমার এই শাড়িটা নেওয়ার ইচ্ছে ছিল। তো ফাইনালি দেখো আমি কিন্তু আজকে এই শাড়িটা নিয়েছি। তো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে তোমাদের তো আমি প্রথমে বললাম যে আমার ইচ্ছে নাই ভিডিও শ্যুট করার, মানে ইচ্ছে করতেছে না, কারণ 2 দিন থেকে আমার মানে একটু ড্যাম চলতেছে। তবে তোমাদের আজকে বলে দিচ্ছি, তোমাদের দাদাভাই কিন্তু আর কয়েকটা দিনের মধ্যে চলে আসছে। ও ছুটি তো অ্যাপ্লাই করছে তোমাদের আমি বলছি। আর ছুটি মানে প্রথমে একজনের কাছে যায়, তারপরে একজনের কাছে যায়, তারপরে আরেকজনের কাছে যায়। তো 3 জায়গায় যাওয়ার পরে ফাইনাল কিন্তু কনফার্ম হয়ে যায়। তো প্রথমে দিয়েছিল একজনকে, সেটার থেকে আরেকজনের কাছে চলে গেছে। এখন ওই স্যারটা আছে, ওই স্যারটার কাছে থেকে মেন স্যারের কাছে চলে গেছে। এখন মেন স্যার বাস অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটি কনফার্ম হয়ে যাবে। আর যেহেতু কোয়ার্টার নিয়েছে তোমাদের দাদাভাই, আর কোয়ার্টার নিলে কিন্তু ওইভাবে মানে ফেলায় রাখা যায় না, তাড়াতাড়ি কিন্তু ফ্যামিলিকে নিয়ে আসতে হয়। আর তার জন্যে আমার মনে হচ্ছে, আর তোমার দাদাভাই বলছে যে হয়তোবা আমার ছুটিটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে চলে আসবে। তো তোমাদের বলে দিলাম, তোমরা আজকে থেকে কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিও দেখবে। তোমাদের দাদাভাই আসলে কিন্তু আমি প্রত্যেক দিন ব্লগ ভিডিও শেয়ার করব, শর্ট ভিডিও শেয়ার করব। আর 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 আমি কিন্তু ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি, রাখি রয় 0012। প্লিজ 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 তোমরা কিন্তু
ওখানে গিয়ে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও, কারণ ওখানেও কিন্তু এক্সট্রা ভিডিও আসবে। আমি কিন্তু কোনো মানে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ভিডিও দেই, তোমরা প্লিজ যাও ওখানে গিয়ে কিন্তু ওটা চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো দেখি তো সাবস্ক্রাইব করো কি করো না, আজকে এই ভিডিওটা কতজন দেখো আর আমার ওই চ্যানেলটাতে কতজন সাবস্ক্রাইব করো আমি সেটাই দেখবো তোমাদের। আর না হলে যদি না হয় আমি কিন্তু ভিডিও শেয়ার করব না। তো যাই হোক, এখানে দেখো তারপরে দিদি আসছে, আর দিদির কাছে আমি কি নিয়েছি এবার তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি অনেক দিন থেকে দিদি যখন থেকে এই শাড়িটা নিয়েছে দুর্গাপূজায়, দিদি কিন্তু এই শাড়িটা পরেছে, তো তখন থেকে দিদির পিছনে দিদি আমি কিন্তু এই শাড়িটা একদিন পরবো, আমি কিন্তু এই শাড়িটা একদিন পরবো। তো দিদির কাছ থেকে আমি 4খানা শাড়ি নিয়েছি, যেগুলো দিদি অলরেডি পরেছে, আমি একদিনও পরিনি। আর এই শাড়িগুলো কিন্তু আমি পরবো, মানে অকেশন তোমাদের দাদাভাই বাড়ি আসবে, যদি বাড়ি আসে, আমাদের অনেক কয়টা বিয়ে আছে, অনেক কিছু আছে আর কি। তো যাই হোক, এই শাড়িগুলো আমি পরবো বা অন্য শাড়িও পরতে পারি, শাড়িগুলো নিলাম যখন যেটা ইচ্ছে পরবো। শাড়িগুলো খুব সুন্দর দিদির, আর দিদি তো অনেক শাড়ি কেনে তোমরা জানো। যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ ভিডিওটা আজকে এরকমই, আর নেক্সট অনেক সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে। তো চলো টাটা, সবাইকে ভালো থেকো। আর আমার ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।